ওই আব্বা হারা নবী মা হারা নবী ডাক দিয়ে বলেন, আয় আমার উম্মতেরা রে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আয় আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি নবীজির উপরে যদি তোমরা একটা বার দরুদ শরীফ পড়ো মনোযোগ দিয়ে কলিজার থেকে, আমি বিশ্ব নবী ঘোষণা করে দিলাম, একবার দরুদ যদি তোমরা আমার উপর পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে 10 বার রহমত নাজিল করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করেন না? এই যাই তো সমস্যা। পরে তো খাবার আছে, খাবার আছে না? আমি কোনো মাহফিলে গিয়ে আগে খাই না, কিন্তু আজকে খায়া নিয়েছি। এর জন্য খায়া নিয়েছি যে টাইম পাইছি, এর জন্য খায়া নিয়েছি। মাহফিল শেষ, গাড়িতে উঠবো, ইনশাল্লাহ পাবনা বিলে রওনা দেবো আপনাদের দোয়ায়। এর জন্য আগে খাওয়া দাওয়া সেরে নিয়েছে, এর জন্য শক্তি একটু বেশি হয়েছে। আজ হালকা পাতলা চেহারা। ইনশাল্লাহ আজিজ আমার সাথে একটু কথা বলবেন। আমি যে টাইম আপনাদের কাছে পেয়েছি, এতটুকু টাইমের মধ্যে আমি শেষ করে দেবো, কিন্তু একটু হ্যাঁ না জবাব দিবেন, তাইলে আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতে পারতেছেন। একটু আমরা আল্লাহর নামে একটু তাকবীর দেই। তাকবীর দিতে পারবো না? যাতে করে ফাঁকের মানুষেরা বলতে পারে না ওখানে কিছু হচ্ছে। তাকবীর দেওয়া যাবে নাকি? তাকবীর দিলে এখানে সমস্যা আছে? সেই দিন তো শেষ হয়ে গেছে যে তাকবীর দিলে বিপদ হবে, ছিল না এক সময়? একটু তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর। হায়, আপনাদের এই পাওয়ার। আমাদের পাবনাতে তো আসলে দুই এলাকার মহিলারা যদি ঝগড়া বা এর চাইতে তো বেশি আওয়াজ দেয়। একটু জোরে দেওয়া যাবে না বাপ? আমার এই এলাকার মা বোনরা মনে করে অনেক ভালো, তাই না? যাই মাশাআল্লাহ, একটু আরেকবার তাকবীর হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাই আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলুল্লাহর উপর পড়ে একটু মুহাব্বতের সঙ্গে দরুদ পড়া যাবে? একটু পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ বা বলে পাগল তোমায়, কেউ বা বলে তোমায় জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল ছিলেন? আমার নবী কি জাদুকর ছিলেন? কিন্তু মক্কার মানুষেরা বলেছে। কেউ বা বলে পাগল তোমায়, কেউ বা বলে তোমায় জাদুকর। আল্লাহর কুরআন সাক্ষী দেয় রে, সত্যি তুমি পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। তোর পাহাড়ের ধুলা লেগে মুসা নবীর সম্মান বেড়ে যায়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তোর পাহাড়ের ধুলা লেগে মুসা নবীর সম্মান বেড়ে যায়। আমার সোনার নবীর জুতার ধুলি ওই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। তুমি কার ভরসা করো রে মন,
তুমি কিসের করো আশা, এত সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে তোমার বাসা। কথা বলেন ঠিক কিনা? তুমি কার ভরসা করো রে মন, তুমি কিসের করো আশা, এত সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে তোমার বাসা। তোমার গুনাহ দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগিবে বাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? কবরের মাটি আমাদেরকে ডাকতেছে, কিন্তু আমরা কি বুঝি? সম্মানিত আব্বাজানেরা, না বুঝার কারণে তো আজ বেবুজের রূপ ধারণ করেছি। আজ মুসলমান হয়ে মসজিদ বড় করতেছি, টাইলস লাগাচ্ছি, কিন্তু এক কাতার দুই কাতারের বেশি মুসল্লি হয় না। কথা বলেন ঠিক কিনা? আরে তো ওয়াজের মাহফিল, এখানে মানুষ কেমনে আসবে? ভিতরে তো ভালোবাসা নেই। ইসলামের প্রতি যদি ভালোবাসা থাকতো, মোহাব্বত থাকতো, তাহলে মানুষ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে কোরআনের মাহফিলে এসে হাজির হতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে সেই ভালোবাসা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই ভালোবাসা হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পাবনা জেলার অধীনস্থ, আমিনপুর থানার অধীনস্থ শিবপুর মধ্যপাড়া নতুন ঈদগাহ মাঠ প্রাঙ্গণের আজকের এই বাৎসরিক ইসলামীর জালসায় সুনামধন্য প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, শুধু ঢাকা থেকে আগত আমার চোদ্দীয় বড় ভাই হাফেজ মৌলানা মোহাম্মদ ইউসুফ আলী সিরাজি সাহেব, ইমাম ও খতিব আদর্শপাড়া বাইতুস সালাম জামে মসজিদ, গাজীপুর, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন মুফতি কাজী শফিকুল ইসলাম, প্রিন্সিপাল জামিয়া মাদানিয়া নয়াবাড়ি মাদ্রাসা। ভাইজানকে নেক হায়াত দারাজ করুক, আরো সুরলি কণ্ঠ দিয়ে মানুষকে দিনের দাওয়াত আল্লাহ তাআলা তাকে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার পূর্বে আরেকজন ভাই আলোচনা করেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ গোলাম সরওয়ার, আল্লাহ তার গোলামকেও দ্বীনের রাস্তায় কবুল করে নিক। সকলে বলি আমিন। আজকের জালসার প্রধান আকর্ষণ, প্রধান মেহমান এবং আজকের জালসার সভাপতি মোহাম্মদ আমির হোসেন সাহেব এবং সার্বিক পরিচালনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার ও মোহাম্মদ উজ্জ্বল শেখ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন গোলামকেও কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জালসার সুনামধন্য সভাপতি আমার প্রীতি সমতুল্য আব্বাজান ও যুবক ভাইরা, পর্দা নিশি হাওয়ার জাত ফাতিমার গোষ্ঠী মা এবং বুবু জানেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করেই ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোচনা আপনাদের মাঝে উপহার দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু বলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর আপনাদের শোনার মতো যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওই রবের প্রতি শুকরিয়া দান, যেই রব আমাদেরকে এখানে আসার মতো তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রশংসা আপনি করবেন তত আপনার লাভ হবে। দুনিয়ার ভিতরে কোনো মানুষের যদি কোনো মানুষের প্রশংসা করে, যেই মানুষের প্রশংসা করে সেই মানুষের দাম বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আগামীকাল সকালবেলা যার আলোচনা ভালো হবে তার প্রশংসা আপনারা করবেন। বলেন তো তার লাভ হবে কি হবে না? আর একটা দাওয়াত পাবে জালসার। কথা বলেন ঠিক কিনা? তাহলে যার প্রশংসা করবেন তার লাভ হবে। কিন্তু আল্লাহ বলে, বান্দারে
তোমরা আমার যদি প্রশংসা করো আমার লাভ হয় না, লাভটা তোমাদের হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর জন্য আল্লাহর প্রশংসা যতবার করবেন তত আল্লাহ তাআলা আপনাদের প্রতি নিয়ামত বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে 17টা হরফ আছে, আলিফ লাম মিম, এরকম 17টা হরফ আল্লাহ তাআলা ওর ভিতরে ঢুকায় দিয়েছেন। যদি একটা হরফ উচ্চারণ করেন তাহলে 10টা করে নেকি। কয়টা নেকি? 10টা নেকি। তাহলে 17টা হরফ ওইখানে আছে। যদি 10 দিয়ে 17কে গুণন করা যায় 170টা নেকি বান্দার আমল নামায়। যখন একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন 170টা নেকি বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরবিতে এত লাভ, আরবি বললে। আমি বলি না আরবি বাদ দিয়ে ইংলিশ পড়া যাবে না, তা না। অল দ্য ফাইসেস ডিউটি অফ মাইটি আল্লাহ, ইংলিশে একটা প্রবাদ আছে, যা এটাও হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। কিন্তু এটা 100বারও যদি পড়া যায় 10 কেন 5টা সওয়াবও দেওয়া হবে না। কোনো মুফতি মুহাদ্দিস এই ফতোয়া দিতে পারবে না। কিন্তু আরবি হরফ একবার বললে 10টা নেকি। সমস্ত মুফতি মুহাদ্দিস একই জবানে সাক্ষ্য দেবে যে 10টা করে নেকি আল্লাহ তাআলা দান করেন। এর জন্য আরবি পড়ার দরকার আছে নি? নাই, আছে। পাশাপাশি ইংরেজি বাংলা আমাদের জন্য দরকারও আছে, আসেনি? সম্মানিত আব্বা জানেরা, দরুদ ও সালাম বিশ্বমানবতা মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না, ওই নবীজির উপর শতকোটি নাত ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করে লা ইলাহা। ভাইজান একটু ভলিউম বাড়া দিয়ে, সামান্য একটু দিও। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। উমাইয়া বলে বিলাল রে নবীর কলেমা সাইরা দে। উমাইয়া বলে বিলাল রে নবীর কলেমা সাইরা দে। জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, সারিব না মোর আল্লাহকে। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ বলে তোমরা যদি আমার গোলামি করো তাহলে আমি মালিক দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে তোমাদের গোলাম বানায় দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা খাদ্যের জন্য দৌড়াই, রিজিকের জন্য দৌড়াই, রিজিকের মালিক তো একজন, তার নাম কে? একটু জোরে বলা যাবে কে? আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ বলেন রিজিকের মালিক হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমাদের এত পেরেশানি কেন? আমরা আল্লাহর কাজ করব, আমাদের রিজিক আল্লাহ তাআলা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? কোন মালিকের যদি দুনিয়ার উপরে কেউ কর্মচারী হয়, কাজ করলেই তো বেতন, নাকি বলেন? কাজ করলে বেতন না, কাজ না করলে কি বেতন পাবে? কাজ না করলে বেতন পাবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা কত বড় দয়াশীল, দানশীল। আল্লাহ তাআলার নাম রহমান। আল্লাহ তাআলা বলেন যে একজন আমার গোলামি করে তার বাড়িতেও সকালবেলার রোদ আমি বাড়িতে দেই, আমি বৃষ্টি যে বেনামাজি তার বাড়িতেও দেই, যে নামাজি তার বাড়িতেও দেই। কথা বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে আমার আল্লাহ, এর নাম হচ্ছে রহমান। সেই রহমানের দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলেকেই দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত আব্বা জানেরা,
এর জন্যে আসুন আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহ রসুলের আদর্শকে আমরা গলার মালা বানাই, তাইলেই দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আব্বাজানেরা, আমি একটা ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি খুতবার মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে রাসূল, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলছে, হে রাসূল, কুল, হে রাসূল আপনি বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো বান্দা এবং বান্দি পাইতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনাকে অনুকরণ করে। তারা যদি আমাকে পেতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে। তাহলে আল্লাহকে পাইতে হলে রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে, আল্লাহ নিজে বলেছেন। আর এটা যদি করা যায়, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি মালিক তার জিন্দেগীর গুনাহ খাতাই মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাইতে হলে কাকে দরকার, কাকে ভালোবাসা লাগবে? রসুলকে ভালোবাসা লাগবে। সম্মানিত আব্বাজানেরা, রসুলকে ভালোবাসা লাগবে। আর রসুলকে যদি ভালোবাসা যায়, আল্লাহ বলেন আমি তাদের ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর গুনাহ খাতায় আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে এর চাইতে সহজ আর কিছু আছে? তাহলে রসুলকে আমরা কেমন করে ভালোবাসবো? এবার রসুল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবাসলো। আর এই ভালোবাসার কারণে মাইফিল জান্নাত, জান্নাতের মধ্যে আমার সাথেই তোমরা থাকবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহকে পাইতে হলে রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে পাইতে হলে রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুল আর একটা হাদিসে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু গায়রু শাহীদ। আল্লাহর নবী বলেন, শেষ সময় এসে আমি রাসূলুল্লাহর যারা একটা সুন্নতকে জিন্দা রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের দাম কম না বেশি? সুন্নতের দাম অনেক বেশি, খালি বেশি না, অনেক বেশি। সম্মানিত আব্বাজানেরা, এর জন্য সাহাবায়ে কিরাম, তাবেঈন কিরাম, আম্মাই মুস্তাহিদিন কিরাম আমার নবীকে সেইভাবেই ভালোবেসে গেছেন, তার সুন্নতের পাবন্দী তারাই হয়েছিলেন। আল্লাহর নবীকে সাহাবায়ে আজমাইনদের মধ্যে তাদের জীবন দিয়ে, বিবি বালবাচ্চা দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে, নিজের জীবনকে বিলীন করে দিয়ে বিশ্ব নবীকে ভালোবেসে গিয়েছেন তারা। তার মধ্য থেকে উল্লেখযোগ্য আপনাদের সম্মুখে আমি একজন সাহাবায়ে আজমাইনের কথা আপনাদের কাছে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ধলা দেখেন নাই, আল্লাহ তাআলা কালা দেখে নাই, আল্লাহ তাআলা টাকাওয়ালা দেখে নাই, আল্লাহ ঠেলাওয়ালা দেখে নাই, আল্লাহ তাআলা দিন মজুরি কাউকে দেখে নাই। আল্লাহ তাআলা দেখেছেন তাকওয়া পরহেজগারি কার ভিতরে, তাকেই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছে ছিল আবু জেহেলের বাড়ি, কিন্তু আবু জেহেলের ইসলাম গ্রহণ করতে পারে নাই। কিন্তু উতুবিয়ায় বাড়ি, সেই আফ্রিকার জঙ্গলে বাড়ি ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সেই বিলালকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। বিলাল হয়েছিলেন সাধারণ কোনো মানুষ না, জমিন দিয়ে হাঁটতো, আল্লাহর আরশে তার পদধূলি শোনা যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কারণে? আমার রসুলকে ভালোবাসার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলকে এতই ভালোবেসেছিলেন, এতই গলার মালা করেছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজের, মদিনার জিন্দেগিতে ফজরের নামাজের আজান হয়ে গেছে, রসুল মসজিদে, সমস্ত সাহাবায়ে কিরাম মসজিদের মধ্যে ঢুকে গেছেন।
আল্লাহর নবী মসজিদের নবাবির ভিতরে আসেন নাই। আল্লাহর নবীকে সুবে সাদেক হয়ে যাচ্ছে, পূর্ব দিগন্তে লাল হয়ে উঠতেছেন। আল্লাহর নবীকে কে ডাকতে যাবে এই হিম্মত কারোর ছিল না। সমস্ত সাহাবায়ে আজমাইন এক বাক্যে একযোগে বললেন, আল্লাহর নবীর সবচাইতে প্রাণ প্রিয় সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু পাঠিয়ে দেন। আবু বকর ভাই ডাক দিলে বিশ্ব নবী ঘুম থেকে উঠে মদিনার মসজিদে এসে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আরাম ফরমাচ্ছেন, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে যাবে, লাল হয়ে যাচ্ছে, সুবে সাদেক শেষ হয়ে যাচ্ছে। সমস্ত সাহাবায়ে কিরামেরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কে ডাকতে যাবে আল্লাহর নবীকে। আল্লাহর নবীর ঘুমকে ভাঙাবে, আদবের খিলাফ হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কিরাম মিলে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর রে, আল্লাহর নবীকে আপনি বড় ভালোবাসেন, আল্লাহর নবী আপনাকেই বড় ভালোবাসেন। ভাই আবু বকর একটু যা আল্লাহর নবীকে ডেকে মসজিদুন নববীর মধ্যে নিয়ে আসো, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। সিদ্দিক আবু বকর দাঁড়ায়া মসজিদুন নববীর মধ্যে, মদিনার মসজিদের মধ্যে হাত জোর করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে এতই ভালোবেসে ফেলেছি রে, আমার বাড়ি ঘর ত্যাগ করে দিয়ে আল্লাহর নবীর সাথে হিজরত করে রাতের অন্ধকারে আমি সিদ্দিক আকবর মদিনায় পাড়ি জমাইছিলাম। আমার পিতা মাতা আল্লাহর নবীর নামে কুরবানি হয়ে যায়, আমার সমস্ত বেটা বেটি আহাল পরিবার আল্লাহর রাসূলের জন্য কুরবানি হয়ে যায়। আল্লাহর রাসূল আরাম ফরমাচ্ছেন, আল্লাহর নবীর কেমনে আমি ঘুম ভাঙায় দেব না? না হতে পারে না। আল্লাহর নবী যদি একটা বার আমার দিকে রাগান্বিত হয়ে যায়, আল্লাহর নবী যদি একটা বার আমার প্রতি গুসা হয়ে যায়, আমি আবু বকরের জীবনে যত নেক আমল করেছি সমস্ত নেক আমলগুলি আজ আমার বরবাদ হয়ে যাবে। আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করো। বিশ্ব নবীকে আমি ঘরের মধ্যে দেখতে পারবো না, বরং আল্লাহর নবী সবচাইতে বেশি ভালোবাসে হযরতে ওমরকে। ওমরকে পাঠায় দাও, আল্লাহর নবীকে ডেকে মসজিদুন নববীর মধ্যে নিয়ে এসে নামাজ আদায় করতে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, না 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 না, আমি একদিন এই যে আমার তলোয়ার, উলঙ্গ তলোয়ার, এই তলোয়ার নিয়ে একদিন আমি বিশ্ব নবীর মাথাটা কাটার জন্য গিয়েছিলাম দারুন নৈদের বৈঠক থেকে। আল্লাহর নবীকে হত্যা করার জন্য আমি ওমর সেই দিন গিয়েছিলাম রে। আমার নবীর চাঁদ মাখা মুখটা দেখে আমি ওমর সেই দিন আমার হাতের রাঙ্গা তলোয়ারটা বিশ্ব নবীর কদমের উপর রেখে দিয়ে আমি কলমা করে মুসলমান হয়ে গিয়েছিলাম। আর বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম জীবনের পাগলামি আমি ওমর আপনার পায়ের নিচে আজ কদমে রেখে গেলাম। আল্লাহর রাস্তায় আমাকে কলমা পড়ায়া মুসলমান বানায় দেন। সেই দিন থেকে আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে। আল্লাহর নবী যদি আমার প্রতি রাগ হয়ে থাকে, কিয়ামতের আদালতে মুসিবতের সময় আল্লাহ যদি প্রশ্ন করে, ওমররা কত শক্তি কত হিম্মত তোমাকে দান করেছিলাম, আমার বিশ্ব নবীকে মারার জন্য তুমি গিয়েছিলে দারুন নৈদের বৈঠক থেকে আমার নবীর হুজরাতে, আমি পারবো না। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, যাও। আল্লাহর নবী সবচাইতে ভালোবাসেন হযরত উসমান জিন্নুরাইনকে পাঠায়া দেন। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, আল্লাহর নবীকে ডেকে মসজিদুন নববীর মধ্যে নিয়ে এসে ফজরের নামাজ আদায় করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, লম্বা আলোচনা। উসমান দাঁড়িয়ে গেলেন, হাত জোর করে বললেন, নবীর সাহাবীরা রে, মদিনার মসজিদের সাহাবীরা, আমি উসমান বিন নুরাইন আল্লাহর নবীকে আমার জীবনের চাইতেও বড় ভালোবাসি রে। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, আমি হযরত উসমান বিন নুরাইন কেমন করে আমি আল্লাহর নবীর ঘুমটা ভেঙে দেব? না না, হতে পারে না। আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন হযরতে আলী কাররামা। আলীকে আল্লাহর নবী ভালোবাসে। আলীকে বলো, আলী গিয়ে
আল্লাহর নবীকে ডেকে মসজিদুন নববীর মধ্যে নিয়ে আসবে, বলেন সুবহানাল্লাহ। আলীও দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী আলী দাঁড়িয়ে গেলেন। আলীও হাত জোর করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, না না না, আমি আমার নবীকে এতই ভালোবাসি রে, আমার নবী হিজরতের রজনীতে আমাকে ঘরের মধ্যে রেখে একা ফেলে চলে আসলো আর বলল, আলী রে, সকালবেলা তুমি সমস্ত মুক্কার মানুষদের কাছে যে আমানতগুলি আমার কাছে রেখে গিয়েছিল, এই আমানতগুলি রেখে দিয়ে তাদের সম্পদগুলি তুমি বুঝাই দিয়ে সোজা মদিনার উদ্দেশ্যে তুমি রওনা করবা। ও আলী, তোমার কি ভয় লাগে, তোমার কি ডর লাগে? আমি রাসূলুল্লাহর ঘরের চতুর্কোণা দিয়ে কাফের বেঈমানে দাঁড়িয়ে আছে, তারা আমাকে হত্যা করবে, তুমি চাদরটা মুড়ি দিয়ে আমার ঘরের মধ্যে তুমি শুয়ে থাকবা। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, হিজরতের রজনীতে যদি আমাকে মুহাম্মদ বলে টুকরো টুকরো করে কাফের বেঈমানরা হত্যা করে ফেলে দেয়, আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে বলবো, হিজরতের রজনীতে আমি আলী আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবীকে সাহায্য করেছিলাম, বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসে আমার রাসূলুল্লাহকে। আমার নবী ঘুমাচ্ছেন, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না নবীর ঘুম ভাঙাতে। আল্লাহর নবীকে একটা মানুষই পারে রে ডেকে মসজিদুন নববীর মধ্যে আনতে। আল্লাহর নবী সবচাইতে ভালোবাসে ওই হাবশী গোলাম হযরতে বিলালকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বিলালকে আল্লাহর নবী এতই ভালোবাসেন, আল্লাহর নবীকে ডেকে মসজিদুন নববীর মধ্যে নিয়ে আসতেন। হযরতে বিলাল দাঁড়িয়ে গেলেন, না না না, আমি বিলাল আল্লাহর নবীর ঘুম ভাঙাতে পারবো না। আল্লাহর নবীকে ডেকে মসজিদুন নববীর মধ্যে আনতে আমি বিলাল পারবো না, আমি বিলাল পারবো না, আমি বিলাল পারবো না। সাহাবীরা বলে, বিলাল রে যা। আবু বকর বলে, বিলাল রে যা। ওমর বলে, বিলাল যা। উসমান জিন নুরাইন এসে হাওয়া করে কাঁদে আর বলে, বিলাল যা, আল্লাহর নবীকে ডেকে মসজিদুন নববীর মধ্যে নিয়ে আয়। হযরতে আলী দৌড়ে এসে বিলালকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বিলাল রে যা, আল্লাহর নবী যদি ঘুম না ভাঙে তাহলে ফজরের রক্ত চলে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে, তাড়াতাড়ি করে ছুটে যাও, আল্লাহর নবীকে গিয়ে মসজিদুন নববীর মধ্যে গিয়ে ডেকে নিয়ে আসো। হযরতে বিলাল আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করে, এক কদম আগায়, তিন কদম পাছায়। আমি কেমন করে আল্লাহর নবীর ঘুমটা ভাঙায় দেব? যেই নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিন সৃষ্টি করতো না, আমার সেই নবীর ঘুমটা আমি কেমনে ভাঙায় দেয়? আমার নবী আরাম ফরমাচ্ছেন, আমি বিলাল কেমনে আমার নবীর ঘুমটা ভাঙায় দেয়, কেমনে ঘুমটা ভাঙায় দেয়? হযরতে বিলাল আস্তে আস্তে যায় রে আমার নবীকে কি বলে ডাক দিবে, কি বলে ডাক দেবে। হযরতে বিলাল দিশে পায় না আল্লাহর নবীকে কোন কণ্ঠে ডাক দেব, কি বলে আমি রাসূলুল্লাহকে আমি বিলাল ডাক দেব রে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল আল্লাহর নবীর ঘরের কোণায় গিয়ে দাঁড়িয়ে আছে, হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হযরতে বিলালকে পিছনের থেকে একজন ডাক দেয়, নবীর গোলাম বিলাল। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, নবীকে কি বলে ডাক দিবে? তুমি এই ভাষা খুঁজে পাচ্ছাও না। আল্লাহর নবীকে বলো, আল্লাহর নবীর ঘরের কোণায় গিয়ে বলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের এলাকার মসজিদের মুয়াজ্জিমরাও তো এই কথাই বলে, বলে না? কিছু বলবেন? একটু জিকির করেন, লা ইলাহা। তাই নাকি? জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বাজানদের চাইতে আমার মা জানেরা বলে অনেক বেশি হয়ে গেছে। এই যে আমার এই যে এনাকে চেনেন, মুরব্বি চেনেন আপনারা? সবাই চেনেন? আমি অনেক দূর থেকে বললাম ইশারের নামাজটা পড়ে যাবে, একটা ছেলেকে বললাম, ছোট্ট একটা ছেলে, জালাল সাহেবরে চেনেন? আমাদের এলাকার মাতেব্বর। আসলে কোন মাতেব্বর?
আচ্ছা, আলহামদুলিল্লাহ, এলাকার প্রধান। তে উনার নাম বলার সাথে সাথে চিনলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়াও ভালো হয়েছে, খারাপ হয় নাই। মাতেব্বর বানাইছেন, তার বাড়িতে তামান আলেম হাজির করছেন, আলেম দাওয়াত দিচ্ছেন 3টে, আর আমি সাথে করে নিয়েছি আর 3টে। মনে করেন এরকম সব বক্তা যদি 3টে 4টে করে নিয়ে আসে তাহলে তার অবস্থা কি? এর জন্য যেই বাণী আমি সে বলেছি, আলহামদুলিল্লাহ, বিরক্ত হন নাই। আমি দেখলাম মনের মধ্যে কোনো সংকোচ নাই, আলহামদুলিল্লাহ, উৎফুল্লভাবে সবাইকে খানাপিনা করাইছে। জোরে বলে না যাবে কি আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো তার রিজিকে বরকত দান করুক, সকলে বলে আমিন। আমার মা বোনরা অনেক বেশি হয়ে গেছে। আমার বেটা জালাল আহমেদ সাহেব এসে বলে গেল যে মা বোনরাও এত বেশি হয়েছে, জায়গা হচ্ছে না। এর জন্য মারা তোমরা একটু সামনের দিকে আগাও মা, তোমার সন্তান হিসেবে, কারোর ভাই হিসেবে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মারা একটু সামনের দিকে আগায়া আর একজন বুবুকে বসার সুযোগ করে দাও, আর একজন মাকে বসার সুযোগ করে দেন, একটু মেহেরবানি করে। আমি আপনাদের প্রতি খুশি, তবে আপনাদের জন্য একটা ওয়াজ আমি বাজেট করে রেখেছি, ইনশাল্লাহ উপহার দিয়ে যাব মা তোমাদের জন্য। তোমরা একটু ধৈর্য ধরে, আমি যদি সময় পাই মা, আপনারা একটু সামনের দিকে একটু আগায় বসেন, আর একজন মাকে একটু সুযোগ দিবেন বসার। আল্লাহ পাক আমার মা বোনদেরকে কবুল করে নিক, সকলে বলে আমিন। আপনাদের এলাকা, আপনাদের মাহফিল ধন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা জোরে বললেন, as-salatu খায়রুম মিনান নাওম। এই কথা বললেন, রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর ঘুম শুধুই ভাঙলেন না, আল্লাহর নবী এরকম করে তাকালেন, তাকায়া দেখে হযরতে বিলাল দণ্ডমান বেশে, কালা বিলাল দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর চোখটা এত বড় বড় হয়ে গেল বিলালের উপর, চোখটা লাল টকটক হয়া হযরতে বিলালের দিকে আল্লাহ রাসূল এইরকম করে তাকিয়ে আছে। আসলে বলেন তো, কোনো মুরব্বী যদি কোনো ছেলের দিকে বড় করে তাকায়, এটা শুভ লক্ষণ নাকি বিপদের লক্ষণ? বিপদের লক্ষণ না। হযরতে বিলাল ভয় পেয়ে গেছে, থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। যেই রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, সেই রাসূল এত বড় বড় করে তাকিয়েছেন। হযরতে বিলাল ভয় পেয়ে আল্লাহর নবীর হুজরাত থেকে মসজিদুন নববীর মধ্যে এসে বসে পড়লেন। ভয়ে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর নবীকে এত ভালোবাসে হযরতে বিলাল। বিলাল মদিনার মসজিদে বসে বসে চোখের পানি যেন জড় জড় করে ছেড়ে দিচ্ছে, না জানি আজ কি হয়ে গেল রে। আমার নবীকে আমি বিলাল এত ভালোবাসি, আর আমার নবী এত বড় বড় করে কেন তাকাইলো, না জানি আমার জীবনে কি ঘটে যায় আজ। কিছুক্ষণের পরেই দেখা গেল বিশ্ব নবী হুজরাত থেকে ঘরের মধ্য থেকে বের হয়ে আল্লাহর নবী মসজিদুন নববীর মধ্যে ঢুকে পড়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মদিনার মসজিদে ঢুকে পড়লেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ ফজরের আদায় করলেন। ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আল্লাহর নবী 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ঘুরে বসলেন। আপনাদের ইমাম সাহেবরা ঘুরে বসে না ফজরে? রাসূলুল্লাহর সুন্নাত, আল্লাহর রাসূল বয়ান করতেন, ফজর এবং আসরে কিছু বয়ান করতেন। এর জন্য হযরতে বিলাল, আল্লাহর রাসূল যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে তারপরেই তো মুয়াজ্জিমের জায়গা, কথা বলেন ঠিক কিনা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করে বসে আছেন। আল্লাহর নবী ঘুরে বসেই বললেন, আমার ফজরের আগে আমার ঘুমটা কে ভাঙায় দিছে? আমাকে কে ডাকতে গিয়েছিলেন? সমস্ত সাহাবায়েরা হতভম্ব হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে মদিনার মসজিদের মধ্যে। সিদ্দিক আকবর উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ডাকতে যাইনি, আপনার ঘুমটা আমি ভাঙাই নাই। হযরতে আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘুমটা ভাঙাই নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন। উসমান বিন নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘুম ভাঙাই নাই, আমাকে ক্ষমা করে দিবেন। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি আপনাকে ঘুম ভাঙাই। আল্লাহর নবী বললেন, কে ঘুম ভাঙাও না, এই কথা আমি বলি নাই, আমি বলেছি কে আমাকে ডাকতে গিয়েছিল ফজরের জামাতে, আমার ঘুমটা কে ভাঙিয়ে দিয়েছো, আমি তাকে চাই। হযরতে বিলাল দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, বিলাল রে, তুমি কি আমার ঘুমটা ভেঙে দিয়েছো রে বিলাল? হযরতে বিলাল
হাউমাউ করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিলাল আমার জীবনের চাইতেও বড় আপনার এই বড় ভালোবাসি। নবী গো, আমার তো মা নাই, বাবা নাই, আমি মক্কার জিন্দেগি কেমন করে পারি জমাইছি আপনি ভালো করে জানেন নবী। মক্কার জিন্দেগিতে যখন উমাইয়ার গোলাম রূপে আমাকে যখন কিনে নিয়ে আসছিল মক্কা মুআজ্জামায় আফ্রিকার জঙ্গল থেকে, নবী গো আমি হযরতে বিলাল মক্কার ছোট্ট ছোট্ট আবাল বিদ্যা বনিতারা আমাকে দেখার জন্য এসে এসে বলতো, বিলাল আফ্রিকার জঙ্গলের কি প্রাণী কিনে নিয়ে আসছে আমরা একটু দেখবো। আমাকে চিড়িয়াখানার মতো দেখতো আর আমার মুখের সামনেই বলতো এটা আফ্রিকার জঙ্গলের একটা প্রাণী। ও নবী গো, আমাকে ভালো কিছু খাইতে দিত না, আমাকে উট দুম্বা ভেড়া বকরি গাছের লতা পাতা যেইগুলো খাদ্য খানা খাইতো সেইগুলি আমি বিলালকে সম্মুখে দিয়ে দিই, আমি খাইতাম না নবী গো। শুধু ওই মালিকের দিকে আমি ফরিয়াদ করতাম, মালিক রে, আমি একজন মানুষ, মক্কা মুআজ্জামার মানুষদের কাছে আমি বিলাল মানুষ রূপে গণ্য হই নাই, তারা পশুর মতো আমাকে গণ্য করে, কবে আমি মানুষের মতো মানুষ হতে পারবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই দিন নবী গো আমি বিলাল উমাইয়ার বাড়ির গোলাম ছিলাম, আমার কানের মধ্যে কে যেন বলে গেল রে, মহামানবের আগমন হয়েছে, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর, কুরাইশ বংশে নাকি একজন নবী এসেছে, কালা দলার মধ্যে কোনো বিভাগ ভেদাভেদ নাই, মানুষের মধ্যে কোনো বিভাগ ভেদাভেদ নাই, তার ইসলাম যদি কেউ গ্রহণ করে, তার দিন যদি কেউ গ্রহণ করে, তার কাছে সবাই তার কাছে সমান হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই দিন দৌড় দিয়েছিলাম রাতের অন্ধকারে বিশ্ব নবীর শুভ আগমন শ্রবণ করার জন্য, বিশ্ব নবীর চাঁদ মাখা মুখটা দেখার জন্য, ইসলামটা গ্রহণ করার জন্য উমাইয়ার বাড়ির থেকে আমি পলায়ন করলাম রাতের অন্ধকারে। নবী গো, আমি পলায়ন করে খুঁজতে শুরু করে দিলাম, আমি পাহাড়ের চূড়ার উপর বসে বসে থাকি, কোথা থেকে রাহমাতুল লিল আলামিনকে আমি দেখতে পাবো। আমি সেই দিন দেখেছিলাম খানায় কাবা হেরেমের মধ্যে বিশ্ব নবী আপনি বসে আছেন, আর পূর্ণিমার চাঁদ যেন আপনার কাছে হার মেনে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আমি বিলাল, আমি ওই পাহাড় থেকে নেমে আপনার দরবারের দিকে অগ্রসর হয়ে গেলাম। দরবারের দিকে যখন অগ্রসর হলাম, আমি দেখি কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে আপনি দ্বীনের তালিম করতেছেন, আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। সেই সময় আমি গোলাম হযরত বিলাল আমার এই কালো কুৎসিত হাত আপনার হাতের দিকে আগায়া দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মক্কাতে নয়, আমার বাড়ি মদিনাতে নয়, আমার বাড়ি আরবের কোনো জায়গায় নয়, আমার বাড়ি উতুবিয়ায়। আমি আফ্রিকার জঙ্গল থেকে আমার মা পেটের ভাতের জন্য আমাকে টাকার বিনিময়ে বিক্রয় করে দিয়েছিল। আমি একটা উমাইয়ার বাড়ির গোলাম। আমি শুনেছি বিশ্ব নবী আপনি দুনিয়াতে আগমন করেছেন নবী হিসেবে, আপনার ইসলাম যেই গ্রহণ করবে মানুষের মধ্যে মানুষের কোনো বিধাভেদ থাকবে না, কালা ধলার মধ্যে কোনো বিধাভেদ থাকবে না। এর জন্য উমাইয়ার বাড়ি থেকে আমি গোলাম পলায়ন করে আপনার ইসলামটা গ্রহণ করতে চাই। নবী গো, আমার এই কালা হাতটা আপনার সৌন্দর্য হাতের উপরে একটা বার লাগাইবেন কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ফিরাউন বলে আসিয়া রে মুসার কলমা ছাইরা দে। ফিরাউন
কাউসার কলেমা সাইরা দে, জীবন দিব শহীদ হব তবু কলেমা ছাড়ব না। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বিলাল বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমার এই কালো কুচ্ছিরিত হাত আপনার দিকে আমি অগ্রসর করে দিলাম, নবী গো এক মুহূর্ত আপনি দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে শুধু হাতটাই আপনি মেলান নাই, আমি বিলালকে বুকের সাথে জড়িয়ে ধরে আপনি কলেমা পড়ায় আমারে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, সেই দিন আমি বিলাল মানুষ রূপে গণ্য হয়ে গেলাম আপনার দরবারে গিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই বিলাল, আমার জীবনের চাইতেও বড় আপনারই বড় ভালোবাসি, আপনাকেই বড় মহব্বত করি। আমার মা নাই, আমার বাবা নাই, আফ্রিকার জঙ্গল থেকে আমি যখন এই মক্কা মুআজ্জামায় আগমন করেছিলাম, নবী আপনার হাতের উপর হাত রেখে আমি বিলাল যখন মুসলমান হয়েছিলাম, আমার দামটা বেড়ে গিয়েছিল, আমি মানুষ রূপে আমি গণ্য হয়েছিলাম। ও নবী, আপনাকে আমি বিলাল কলিজা দিয়ে বড় ভালোবাসি, মহব্বত করি। ও নবী, আমি আপনার ঘুমটা ভাঙাইতে চাই নাই, ঘুমটা ভাঙাইতে চাই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিলাল, ভালো কথা রে বিলাল, তুমি যেই বাক্যটা তোমার জবানে উচ্চারিত করেছিলা, এই বাক্যটা তোমারে কে শিখায়া দিল? আসসালাতু খায়রুম মিনান নাও। বিলাল, এই বাক্যটা তোমারে কে শিখায়া দিল? কে তোমাকে শিখায়া দিল? এই বাক্য শোনার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহর আমার ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার নবীর ঘুম ভেঙে গেল। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিন সৃষ্টি করত না, সেই নবীর যদি ঘুম ভেঙে যায়, এই বাক্য শোনার পরে এ জমিনের মুসলমানেরা, এ শিবপুরের মা এবং বুবুজানেরা, এ আমার যুবক ভাইয়েরা, তোমাদের এলাকার মসজিদের মুআজ্জিমরাও তো এই সুরটা দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমাদের ঘুম ভাঙে না, তোমাদের ঘুম ভাঙে না, লেফের তলে আরো মাথা ঢুকায়া দাও। কথা বলেন ঠিক কিনা? হযরতে বিলাল বললেন, নবী গো, আপনাকে ডাকতে যাব। সাহাবাই কিরাম আগায়া দিল। আমি এক কদম আগাচ্ছি, দুই কদম পাছাচ্ছি। নবী গো, আমি কেমন করি আপনার ঘুমটা ভাঙাবো, আর আপনাকে কি বলি আমি ডাক দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের মধ্যে, ঘরের হুজরার কাছে যখন, দরজার কাছ বরাবর যখন আমি চলে গিয়েছি, হঠাৎ করে আমার ব্রেন উলট পালট হয়ে গেছে। আল্লাহর নবীকে আমি কি বলে ডাক দেব? আমি রাসূল বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওঠেন, মদিনার মসজিদে চলেন, নাকি বলবো রাসূল আপনার কি ঘুম ভেঙেছে, নাকি আপনি জাগ্রত আছেন? এই চিন্তা ভাবনা করে আমার ব্রেনটা উলট পালট হয়ে গেল। আল্লাহর নবীকে আমি কি বলে ডাক দেব, কি বলে ডাক দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই সব চিন্তা ভাবনা যখন আমার মেমোরিতে কোনো কাজ করে নাই, তখন পিছন থেকে একটা যুবক আমাকে ডাক দিয়ে বলল, বিলাল রে, আল্লাহর নবীকে কি বলে তুমি ডাক দিয়ে ঘুম ভাঙাইবা? তোমার মনের ব্রেনের ভিতরে আসতেছে না রে। এ বিলাল, আল্লাহর নবীর হুজরার সম্মুখে গিয়ে তুমি বলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বিলাল বললেন, আমাকে ওই যুবক শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেন, এ বিলাল, ওই যুবককে কি তুমি চেনো? আমার সাহাবীদের ভিতরে কি একজন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, মদিনার জিন্দেগি আমি ওকে কোনোদিন দেখি নাই, মক্কার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর কুকরানি মুকরানি চেহারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, পানির সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি রাসূলুল্লাহকে যেই বাক্য দিয়ে হযরত বিলাল আজকে ঘুম ভাঙায় দিল রে, আর যেই যুবকটা যেই বাক্য বিলালকে শিক্ষা দিয়ে গেল, ইনি দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হচ্ছে আল্লাহর ফেরেশতা রুহুল আমিন জিবরাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? আমার টাইম শেষের দিকে। খারাপ লাগলে বলবেন প্রধান বক্তা রেডি, প্রধান বক্তা রেডি আছে, কিন্তু খারাপ লাগলেই বলবেন যে ভাই বিলালি আপনার আলোচনা ভালো লাগছে না, ইনশাল্লাহ তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ইনি দুনিয়ার কেউ নাই, ইনি হচ্ছে আল্লাহর ফেরেশতা রুহুল আমিন জিবরাইল। ও বিলাল, ও আমার মসজিদুন নববীর সাহাবাই কিরাম, তোমরা সাক্ষী থাকো, আজ আমি রাসূলুল্লাহর যেই বাক্য দিয়ে হযরতে বিলাল ঘুমটা ভাঙায় দিল, এই বাক্যটা কিয়ামত পর্যন্ত শরীয়তে জারি করে দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের আজান তখন হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে সমস্ত মুয়াজ্জিনেরা। হযরতে বিলাল কোন মসজিদের মুয়াজ্জিন ছিলেন? মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। যেই বিলাল আজান দিলেই আল্লাহ তাআলা সুবে সাদেক বানাইতো, বিলালের আজান না দিলে সুবে সাদেক হতো না। সেই বিলাল তে আজকে আমরাও সেই আসসালাতু খায়রুম মিনান নাওম আমরা অনেক শুনি, কিন্তু আমাদের ঘুম ভাঙে না। ঘুম ভাঙে? আমাদের ঘুম ভাঙে না। কেন ভাঙে না? রাসূলুল্লাহর ভালোবাসা কলিজার মধ্যে আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আব্বা জানেরা, আমার জান যুবকেরা রে, হযরত বিলাল আল্লাহর নবীর মুয়াজ্জিন, আল্লাহর নবীকে হযরত বিলাল এতই ভালোবাসে, এতই মহব্বত করে, আল্লাহর নবীকে এতই ভালোবাসে, এতই মহব্বত করে রে। আল্লাহর নবী ইন্তিকাল করার পর হযরত বিলাল গাটুরি বেঁধে রেডি করেছেন। আবু বকরকে বললেন, আবু বকর রে, আমি চললাম আবু বকর, যেই দেশে আমার নবী নাই সেই দেশে আমি বিলাল থাকতে পারবো না। হযরত আবু বকর বললেন, ভাই বিলাল, আল্লাহর নবীকে আমি আবু বকর আমার জীবনের চাইতেও বড় ভালোবাসি রে। আমি তো মদিনা ছেড়ে কোথাও যেতে পারবো না, তুমি কেন যাবা? হযরত বিলাল কাঁদে আর বলে, ও আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর ভাই, আমি যেই মসজিদে দাঁড়ায় আযান দেই, আমার নবী মসজিদুন নববীতে আসে, আর এখন আযান দিলে আমার নবী মসজিদুন নববীর মধ্যে আসবে না। আমি কেন এই মসজিদুন নববীতে আযান দেব, যেই মসজিদুন নববীতে আযান দিলে আমার নবী আসবে না, আমি বিলাল আর সেই দেশে থাকবো না। হযরতে বিলাল গাটুরি বেঁধে সোজা চলে গেলেন সিরিয়ার জমিনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল এতই ভালোবাসে আমার নবীকে, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده والناس اجمعين। তোমার বিবি বাল বাচ্চার চাইতে ধন সম্পদের চাইতে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকারের মুমিন আর মুত্তাকি হতে পারবা না। হযরত বিলাল আমার নবীকে এতই ভালোবাসে রে, নবী নাই মদিনাতে, আমার নবী নাই। হযরত বিলাল মদিনাতে আর থাকবে না, গাটুরিটা বেঁধে সোজা সিরিয়ার জমিনে চলে গেলেন। বিলাল সিরিয়ার জমিনে চলে গেলেন। একদিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল রে, মাসের পর মাস চলে গেল। 6টা মাস যখন অতিক্রম হয়ে গেল, আমার মদিনার নবী আর মদিনার রওজায় থাকতে পারে নাই। সিরিয়ার ওই জঙ্গলে, লতা পাতার জঙ্গলের মধ্যে আমার নবী চলে গেছেন স্বপ্নের মধ্যে। যা বিলালের মাথায় হাত দিয়ে বলে, রে বিলাল, এতই বড় ভালোবাসি, আর তুমি বিলাল আমারেও বলো ভালোবাসো। আর 6টা মাস হয়ে গেল, বিলাল মদিনার মসজিদের আযান আমি রওজাতুন নবীর ভিতরে ঢুকে, আমি নবী বিলাল রে, আমি নবী তোমারে আদেশ করলাম, আমি নবী তোমার কাছে দাবি জানাইলাম, তুমি আর সিরিয়ার জমিনে থেকো না, সিরিয়ার জমিনকে ত্যাগ করে দিয়ে তুমি মদিনায় চলে আসো রে বিলাল, আযান দাও মদিনার মসজিদে। হযরত বিলালের ঘুম ভেঙে গেল। হঠাৎ করে বিলালের ঘুম ভেঙে যাওয়ার পর হাউমাউ করে নবী নবী বলে কাঁদে। আল্লাহর নবী দুনিয়াতে নাই রে, নবী
নবী ডাক দিছে মদিনার রওজা থেকে। হযরতে বিলাল দৌড়াইলেন, সিরিয়ার জমিনকে ত্যাগ করে গাঁটুরি বেঁধে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল মদিনার দিকে দৌড় দিলেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, সপ্তাহ পেরিয়ে 300 মাইল অতিক্রম করে হযরতে বিলাল মদিনার মসজিদের দিকে দৌড় শুরু করে দিয়েছেন। অতিক্রম করার পর হযরতে বিলাল গভীর রজনীতে মদিনার মসজিদে মদিনার মধ্যে প্রবেশ করেছেন। সময়টা ছিল তাহাজ্জুদ নামাজের সময়। হযরতে বিলাল আমার নবীর রওজার পাশে গিয়ে মাথাটা ঠেকায়া ফুফা ফুফা কান্দে আর বলি, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গোলাম আইসা মদিনায় নবী গো, আর আপনি এখানে ঘুমিয়ে আছেন। আমি বিলাল কেমন করে আপনার এই কবরটা তাকায় দেখবো? আমি বিলালের বড় সহ্য হয় না, এর জন্য আমি বিলাল চলে গেছি মদিনা থেকে অনেক দূর দেশে। গো নবী, আপনি কেন ডাক দিয়েছেন? আপনার গোলাম বিলাল হাজির হয়ে গেছেন, হাজির হয়ে গেছে। আর নতুন মুআজ্জিন এসে দেখে হযরতে বিলাল আল্লাহর নবীর রওজা ধরে কাঁদে, ডাক দিচ্ছে বলে, এ মদিনাবাসী, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা আসো, দেখো রে নবীর মুআজ্জিম আইছে মদিনায়, নবীর মুআজ্জিম মদিনাতে এসেছে রে, তাড়াতাড়ি করে দৌড়াও। সাহাবীরা দৌড়ায় এসে দেখে হযরতে বিলাল মদিনার মসজিদের মধ্যে এসে ফুফা ফুফা কান্না করে নবী নবী বলে। আল্লাহর নবীর সাহাবীরা হযরতে বিলালকে বললেন, ভাই বিলাল রে, নবীর মুআজ্জিম ভাই বিলাল, আল্লাহর নবী নাই বলে তুমি মদিনা থেকে চলে গিয়েছো। তোমার মধুমাখা কণ্ঠের মধ্যে আমার নবীর সুর যেন পাইরে। ওরে বিলাল, তুমি আমার নবীর মুআজ্জিম, তুমি আজকে থেকে মদিনায় আজান দিবা, আজান দিবা। বিলাল বলে, না নবীর সাহাবীরা, না না না, আমি আজান দেব না, আমি আজান দেব না। যে আজান দিলে আমার নবী মদিনার নামাজের জন্য আসবে না, আমি বিলাল আর সেই মসজিদে আজান দেব না, দেব না। আল্লাহর নবীর সাহাবায়ে কিরামরা পাগল হয়ে গেলেন বিলালকে পাওয়ার পর। হযরত সালমান ফারসি ডাক দিয়ে বলে, বিলালকে কাজ হবে না, আমাদের কথায় কাজ হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল হযরতে হাসান এবং হুসাইনকে বড় ভালোবাসে। তাড়াতাড়ি করে হাসান হুসাইনকে খবর দাও। হাসান হুসাইন বললে, মদিনার মসজিদে হযরতে বিলাল আযান দিবে রে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান হুসাইনকে ডাকার জন্য চলে গেল। সাহাবায়ে কেরাম দৌড়া গেলেন, নবীর নাতি রে ওঠো, নবীর মুআজ্জিম আইছে রে, বিলাল আইছে মদিনায়, তাড়াতাড়ি করে ওঠো রে। হযরতে বিলালের কথা শুনে হাসান হুসাইন দৌড়াতে দৌড়াতে মদিনার মসজিদে এসে দেখে নবীর মুআজ্জিম বিলাল। হাসান হুসাইন নবীর মুআজ্জিমকে পেয়ে জড়িয়ে ধরে হাউ হাউ করে কয়, ওরে নানার মুআজ্জিম, আমার নানা মদিনাতে নাই বলে তুমি মদিনার মসজিদে আর আজান দাও না। বিলাল রে, তোমার মধুর কণ্ঠে আজান শুনলে আমার নানার সুর যেন বেশি আছে। ও ভাই বিলাল, তুমি আর কোনোদিন মদিনা থেকে যাবে না, তাড়াতাড়ি করে আজান দিয়ে দাও। বিলাল বলে, না 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 হাসান হুসাইন রে, আমার নবীকে আমি এত ভালোবাসি, আমি বিলাল এতই ভালোবাসি যে এই মসজিদে আজান দিলে আমার নবী আসবে না, আমি বিলাল সেই মসজিদে আর আমি আজান দেব না। হযরতে হাসান হুসাইন দৌড়ে এসে বললেন, না 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 মুআজ্জিম, তুমি একটাবার আজান দাও। আমার মা ফাতিমা পাগলিনীর মতো হয়ে গেছে রে, আমার মাও শুনেছে তুমি মদিনার মসজিদে এসেছো। হযরতে ফাতিমা দৌড়াচ্ছে, সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বলে, নবীর মুআজ্জিম, আমার আব্বার মুআজ্জিম বিলাল কোথায় রে? ডাক দিয়ে বলে, বিলাল, আমি নবীর দৌহিতা হযরতে ফাতিমা আসছে, আমার নবী আমাকে মা বলে সম্বোধন করত। আমি ফাতিমা তোমাকে অনুরোধ করলাম রে, আমার আব্বার মুআজ্জিম, তুমি একটা বার মদিনার মসজিদে আজান দাও। হযরতে মদিনার মসজিদে হযরতে বিলাল যখন আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন ছড়িয়ে পড়ল মদিনার ভিতরে, মদিনার মানুষগুলি উৎফুল্ল ভাবে দৌড়াতে দৌড়াতে থাকলো মদিনার দিকে। আমার নবী বুঝি আইছে রে, আমার নবী বুঝি মদিনাতে আইছে। সমস্ত মানুষগুলি মদিনার দিকে দৌড় শুরু করে দিয়েছেন। হযরতে বিলালের
বিলালের আযানের মধুর ধ্বনিতে যখন বিলাল বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। মদিনার মাটি কাঁদে, মদিনার মাটি কম্পন শুরু হয়ে গেল রে। আবাল বিদ্যা বনিতার সমস্ত মানুষেরা দৌড় দিছে রে, আমার নবী বুঝি ফিরে আইছে রে মদিনায়। মদিনার মাটি কাঁপে রে। যা দেখো হযরতে বিলাল আযান দিয়ে বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে আছে রে। হযরতে বিলাল হুঁশ ফেরার পরে হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী বিলালকে পাজা করে ধরে বলে, ও ভাই বিলাল, তুমি কেন সেন্সিয়ার হয়ে পড়ে গেছো? বলে, আমি যখন বলেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন এই কথা বলেছি তখন আমার নবীর মুসাল্লার দিকে যাই, নামাজের দিকে আমি তাকায় দেখি যেই জায়গায় আমার নবী দাঁড়াইতো, যেই জায়গায় আমার নবী দাঁড়িয়ে ইমামতি করতো, ইমামতির জায়গায় যাই নামাজ আছে আমার বিশ্ব নবী কলিজার নবী নাই। এর জন্য আমার বুকটা কেমন শুরু হয়ে গেছে, সেন্সিয়ার হয়ে আমি মাথা ঘুরায় পড়ে গেছে। ও নবীর সাহাবীরা রে, আমি চললাম মদিনা থেকে কিয়ামত পর্যন্ত যদি আমি হায়াত পাই, তারপরে আমি আর কোনদিন মদিনায় ফিরে আসবো না। যেই দেশে আমার নবী নাই সেই দেশে আমি বিলাল আর কোনদিন আসবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলালের মতো মুহাব্বত আপনাদের কার কার আছে? সম্মানিত আব্বা জানেরা, আজ যদি আপনারা দাঁড়িয়ে রাখতে যান, রাসূলুল্লাহর সুন্নাত আদায় করতে যান, এটাও সমস্যা। সমস্যা না? হুজুরদের এক সময় সমস্যা ছিল, এখন কি সেই সমস্যা আছে? আছে সেই সমস্যা? এই কথা বলেন না কেন? ভয় করে এখনো ভয় হয়? বাপজান ভাইজানেরা, ভয় নাই। আল্লাহ রাসূলুল্লাহর সুন্নাত যদি ভিতরে থাকে, আল্লাহ তাআলা যদি কবুল করে থাকেন, আপনার কোনো ক্ষতি হবে না। ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যদি আপনি কাজ করেন, ইনশাআল্লাহুল আজিজ এই জমিনে আপনার কোনো মনে রাখতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়িত করার লক্ষ্যে আমার তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, আমরা তাজা রক্তগুলি জমিনের উপর ঢেলে দিয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের ধমনীতে বিলালের রক্ত, আমাদের ধমনীতে উমাইয়ের রক্ত, আমাদের ধমনীতে হযরতে খাব্বাবের রক্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এর জন্য দুনিয়ার কোন চোখ রাঙানিকে উলামায়ে কিরাম আর ভয় পায় না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত আব্বা জানেরা, এর জন্য দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত হোক, উলামায়ে কিরাম আগায়া যাক, সেটা কি আপনারা চান না? এর জন্যে প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠানকে আপনারা একটু আঁকড়ায়া ধরেন, নিজে সহযোগিতা করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ তাআলা বলেন, মাল এবং জান দিয়ে তোমরা আমার রাস্তায় যদি বিলিয়ে দিতে পারো তোমার জান এবং মালকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবুলিয়ত করে বিআন্না লাহুমুল জান্নাত, আমি জান্নাতটাই তোমাদের কাছে বিক্রয় করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মাল আল্লাহ তাআলা দান করেছেন, এই মাল আপনার না, এই মালটা হচ্ছে আল্লাহর। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে আপনাকে সম্পদশালী করেছেন। আসেন আব্বাজান ভাইজানেরা, 1000, 2000, 5000 কে পারেন? ও আমার সোনার মা এবং বুবুজানেরা, আব্বা চলে গেছে শিবপুরের জমিনে, আব্বা ঘুমায় রে, মা ঘুমায় শিবপুরের জমিনে। মার কথা মনে পড়ে না, যেই মা তোমাকে 10টা মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছিল। সোনার আব্বাজান, আমার জান যুবকেরা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা কে আছেন গো? পকেটে হাত দেন। আল্লাহর নবীকে যদি আপনারা পাইতে চান, আমার আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, তাহলে যেন আমার আপনাকেই ভালোবাসে, আর আপনাকেই যারা ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ খাতাই maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করে মদিনার যেই দিন চলে আইলেন,
আল্লাহর নবী উটের উপর আরোহণ করেছেন। ছোট্ট ছোট্ট আবাল বিদ্যা বনিতা, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আল্লাহর নবীকে দেখার জন্য পাগল হয়ে গেল। আমার নবীকে এতই ভালোবাসতেন, এতই মহব্বত করতেন। আল্লাহর নবী উট থেকে নামলেন, ওই ছোট্ট মাসুম বাচ্চাদের বুকের সামনে দড়িয়ে ধরে বললেন, ও মদিনার ছেলেরা রে, আমি নবী কি নিজের দেশ, বাবার দেশ, মায়ের দেশকে ত্যাগ করে দেয়া তোমাদের মাঝে এসে হাজির হয়ে গেছে। তোমরা কি আমাকে ভালোবাসবে, আমাকে কি মহব্বত করবে, আমাকে কি পাহারা দিয়ে রাখবে? জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আফসোস করে বলেছিলেন, নবীকে তারা কেমন ভালোবাসতেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা তো ইসলাম গ্রহণ তখন করেন নাই। তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাবার দেশ, মায়ের দেশ ত্যাগ করে আমাদের মাটিতে এসে হাজির হয়েছেন। ও নবী, আপনার যেই দিন প্রয়োজন হবে সেই দিন আপনি আমাদেরকে ডাক দিবেন। আপনার সামনে, পিছনে, ডানে, বামে আমরা দাঁড়িয়ে থাকবো। প্রয়োজন হলে আমাদের জীবনের তাজা রক্তগুলি মদিনার মাটিতে সেই দিন বিলিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আব্বা জানেরা, সেই সুযোগ আমাদেরও এখন কাজে লাগাইতে হবে। বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, ওই মদিনার ছেলে মেয়েদের মতো, আবার বিদ্যা বনিতাদের মতোই আমাদের ভূমিকাটা আজকে পালন করতে হবে। হবে কি হবে না বলেন? ইমানি জজবা আমাদের ভিতরে আনতে হবে। আজ 17ই নভেম্বর ঐতিহাসিক একটা দিন হয়ে থাকবে বাংলার ইতিহাসে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য উলামায়ে কিরামকে এই জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, হয়নি? অসংখ্য মায়ের বুককে খালি করে দেওয়া হয়েছে, ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল বাংলার আকাশ এবং জমিন। সম্মানিত আব্বাজানেরা, আজকে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে। 2015 সাল জীবনে একটা কালো অধ্যায় ছিল আমারও। বা অন্যায় ভাবে আমাকেও জেলের মধ্যে 1 নয় 2 নয় 2.5 মাস কারারুদ্ধ জীবনযাপন আমার মতো ছেলেকেও করতে হয়েছিল। সেই দিন দেখেছিলাম জেলখানার ভিতরে, পাবনা জেলখানার ভিতরে কত মানুষের আত্মনাদ, এইরকম মুরব্বীদের আত্মনাদ, খুনকুরা বুড়া হয়ে গেছে তাদের আত্মনাদ, উলামায়ে কেরামের আত্মনাদ। আমি তো ছোট মানুষ, উলামায়ে কেরামের আত্মনাদ যার যার করে চোখের পানি ফেলেছে আর বলেছিল, আল্লাহ এই জালিমের কবল থেকে কবে আমাদেরকে রক্ষা করবেন, সেই দিনের অপেক্ষায় আমরা আছি। হয়তো অনেক মুরব্বিয়ানে কিরাম দেখে যেতে পারে নাই, বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামের পতাকা উড়বে, কলেমার পতাকা উড়বে, কোরআন দিয়ে রাজ কায়েম হবে, আমরা দেখে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আব্বাজানেরা, আপনার ছেলের রক্তের বিনিময়ে দেশ, আপনার ভাইয়ের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি আমরা, আপনার বাবার রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, উলামায়ে কিরামের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি। ইনশাআল্লাহুল আজিজ আজকের এই কোরআনের মাহফিল থেকে একটাই কথা আপনাদেরকে বলে যেতে চাই, এদেশে ইসলামী হুকুমত কায়েম হতে বেশি দেরি লাগবে না। যেই দেশে আলেমদের রক্ত ঝরেছে সেই দেশে ইসলামের পতাকা উড়বেই উড়বেই ইনশাআল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। বড় আশা করে উঠাইলাম হাত, আল্লাহ মালিকের তোর দরবারে, মাফ করে দাও জীবনের গুনাহ তোমার এতিম নবীর খাতিরে। আল্লাহ জীবন ভরা করলাম গুনাহ, আল্লাহ আর তো গুনাহ করব না, তওবার উপর বহাল রাখো হে মালিক রব্বানা। ও কবর মালিক আল্লাহ, তুমি তাকায়া দেখো ঐতিহ্যবাহী শিবপুরের জমিনে আল্লাহ, ঈদগাহ ময়দানে শত শত বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। মাগরিব থেকে আলোচনা হয়েছে, দীর্ঘ টাইম পর্যন্ত আল্লাহ আলোচনা করেছে, উলামায়ে কেরাম আলোচনা করেছে আল্লাহ। মুক্ত হস্তে আল্লাহ তোমার বান্দা বান্দীরা দান সদকা করেছে আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। কবুল করে নিয়ে জাকির সুবহান হয় সবের তওফা হাদিয়া টুকুন সোনার নবী, জানের নবী, মায়ার নবী রে, ওই আব্বার নবী, মায়ার নবী, মদিনার কামলিওয়ালা নবী রে আল্লাহ, মানুষ
ওই সোনার জানের নবী, পানের নবী, মায়ার নবীর রূহ মুবারকে সওয়াব করে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, সাহাবায়ে কিরাম, তাবিঈন কিরাম, আম্মায়ে মুস্তাহিদিন কিরাম, বুজুর্গানে কিরাম, আল্লাহ তুমি সকলের উপরে সওয়াব করে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ, হাত তুললেই বড় মনে পড়ে যায় রে, কার যেন জনম দুঃখিনী মা কবরের দেশে। মারা ব্যথা কত কষ্ট, মারা ব্যথা কত যন্ত্রণা। আল্লাহ, যার মা দুনিয়া থেকে চলে গেল রে, সেই জানের মার কি ব্যথা রে, বেদনা। মক্কার মানুষেরা আমার নবীকে ডাক দে, বলে বাবা মুহাম্মদ রে, মারা ব্যথা কত কষ্ট আর কেমন লাগে একটু বর্ণনা করো রে বেটা। আল্লাহর নবী বলতে পারে না, আল্লাহর নবী কইতেও পারে না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবাই কেরামেরা রে, মারা ব্যথা কত কষ্ট আর কত যন্ত্রণার। আমি রাহমাতুল লিল আলামিন, আমার আব্বা, আমি যখন পেটে 6 মাস বয়সছিলাম, আমার মা আমার আব্বাকে হারিয়ে ফেললাম। আমার মাকে পাইলাম 6 বছর বয়সে রে। সকালবেলা খেলার জন্য মক্কার ছেলেদের সাথে মক্কার ধুলিকোনার মধ্যে খেলানোর জন্য গিয়েছিলাম। সবার সন্তানকে সে বাবাই কোলে নেয়, 2 গালে চুম্বন দেয়। আমি মোহাম্মদ তাকায় তাকায় থাকি রে, আমার বাবা কখন আসবে, আমি মোহাম্মদকে কোলে নিবে, এই অপেক্ষায় আমি একদিন পাথরের উপর বসে রইলাম, দেখি আমার আব্বা আমাকে নেওয়ার জন্য আসে কিনা। আমার আব্বা তো আমার কাছে আইলো না, আমাকে নেওয়ার জন্য গেল না। সন্ধ্যাবেলায় আমার চাচা নিয়ে আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে আইলো আমার মাকে। সেই দিন আমি বললাম, মা রে, মক্কার ছোট্ট ছোট্ট ছেলেরা বাবার কোলে ওঠে, 2 গালে চুম্বন দেয়, আমার বাবা কই গেছে রে মা, একটু বর্ণনা করো। আমার মা চোখের পানি ফেলে আর আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলে, বাবা মুহাম্মদ রে, খবরদার বাবার খবর নিবা না, কাটা কলি যায় তুমি লবণের আঘাত তুমি বাবা আর দিও না। সেই দিন আমার মাকে বলেছিলাম, মা রে, তোমার বেটা আলামিন বাবার খবর যেই দিন জানতে চাই তুমি খালি কাঁদরে, মা আমার বাবা কই গেছে, আমার বাবা কই গেছে। মা বিনা বলে, বেটা মুহাম্মদ রে, তোমার বাবা একটা জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাবিরা রে, আমার মাকে বললাম, মা রে, দুনিয়ার কোন জেলখানা আমার বাবাকে আটকায় রাখতে পারবে না মা, আমি মুহাম্মদকে একটাবার নিয়ে চলো। আমার আব্বা মুহাম্মদ, আমি আমার বাবা আব্দুল্লাহকে আমি সারায়া নিয়ে আইব। আমার মাকে সাথে করে চলে গেলাম আবুয়া প্রান্তরে, বাবলা বাগানের নিচে। আমার মা আমাকে দেখায় দিল, ওইটা তোমার আব্বা। আল্লাহর নবী বলে, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য, জেলখানা করো কারোর জন্য, আগুনের ঘর কারোর জন্য হচ্ছে ফুলের বাগান। আমার মা যখন আমাকে ছেড়ে দিল, আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই কবরের মাটিগুলি সরাইলাম, আর আব্বা আব্বা বলে ডাক দিলাম, আব্বা আমি তোমার বেটা মুহাম্মদ এসে হাজির হয়ে গেছি, একটাবার আমার কোলে দাও, চুম্বন দাও। ও বাবা, তুমি ওঠো, কথা বলো, তুমি এই ঘরের মধ্য থেকে বের হয়ে যাও। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা, আমিনার রূহটা তাড়াতাড়ি করে কবজ কর। আর আমার দোস্ত মুহাম্মদকে জিবরাইল তাড়াতাড়ি করে যা, সরায়া দে। 2টি বার আমার নবী আব্বা বলে ডাক দিয়েছে আব্দুল্লাহ রে। আরে একটা বার যদি আব্বা বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহ রে আমার নবীর ভাষায় আমি জিন্দা করে দেব, কিয়ামত ঘটায়া দেব। ও মা, ও মক্কার মানুষেরা রে, আমি বাবা হারা মুহাম্মদ, আমার কত কষ্ট লাগে রে। যারা দাঁত থাকতে দাঁতের মর্ম জানো না, চোখ থাকতে যারা চোখের গুরুত্বটা দিতে জানো না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওই সোনার মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আব্বা জান যাদের হারিয়েছে, আব্বাকে মাফ করে দেন আল্লাহ। বেটা বেটি হাল পরিবার স্ত্রী পরিজন যারা হারিয়েছে, তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার পর্দানি
বেশি মা বোনেরা হাত তুলেছে রে, কোন মা যেন স্বামী হারা মা। মক্কার মেয়েরা জিজ্ঞাসা করে, আমি না স্বামী হারা ব্যথা কেমন লাগে গো আমি না একটু বর্ণনা করো। আমি না বলতে পারে না, দুই চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও মক্কার মেয়েরা রে, স্বামী হারা ব্যথা কত কষ্ট কত যন্ত্রণার, যার স্বামী চলে যায় সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। আল্লাহ, আমার যেই মাদের স্বামী হারা হয়েছে আল্লাহ, মনের কথাগুলি খুলে কারোর কাছে বলা সম্ভব হয় না। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওই আব্বা জানদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আল্লাহ স্ত্রীর দানের ওসিলায় স্বামীর কবরের আযাব তুমি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ অনেক মার আদরের বেটা বেটি কবরের দুঃখ মিলে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ স্বামী সুহাগিনী বানায় দেন। আল্লাহ সংসারে আইন নীতি তুমি দান করে দাও। আল্লাহ সংসারে শান্তি তুমি আনয়ন করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা আজকের জালসার সভাপতি থেকে শুরু করে আল্লাহ প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি দিনের দায়ী হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাআলা জীবনে আর এদের সাথে দেখা হবে কি হবে না, আয় রব্বুল আলামিন হাসরের ময়দানে যেন আল্লাহ তোমার গোলামদের সাথে উঠতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ আল্লাহ পরিশেষে তোমার দরবারে আফিল এবং দুয়ার দরখাস্ত জানাই। আল্লাহ মদিনা কত সুন্দর নাম মদিনা, যেই মদিনার নবীর চাঁদ মাখা মুখটা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ আয় আল্লাহ তাআলা ওই মদিনায় যাওয়ার ভাগ্য আমাদের হবে কি হবে না, আল্লাহ যদি ভাগ্যে না থাকে আল্লাহ সোনার নবীর চাঁদ মাখা মুখটা একটাবার স্বপ্নের মধ্যে তুমি আমাদের নসিব করে দিও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন শিবপুরের জমিনে আম বাগানের নিচে, বাঁশ বাগানের নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ সবাইকে দিনের দায়ী হিসেবে আমাদের কবুল করে নাও। মা বোনদেরকে আবেদা সালেহা হিসাবে কবুল করে নাও। আল্লাহ যেই বুবু জানতে আল্লাহ বেটা বেটি হয় না, আল্লাহ তোমার দরবারে সন্তানের অভাব নাই, মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই। আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিয়ে হলেও আল্লাহ উজার ঘরকে তুমি আলোকিত করে দিও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি কালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজআল কালিমাতিন দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামালাম কর তোমা কইরা খুয়াইলা রে করি। ওরে আজকে তুমি যাবে চলে, ওরে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়ে, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। প্রবাসী 2000 টাকা পরে ছেলে মেয়ে নববধূ প্রেমেতে মজিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ওরে সেই ছেলেরা গোসল দিবে, ওরে সেই ছেলেরা গোসল দিবে মশা
দাড়ি টানাইয়া মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া।